হ্যালো ফ্রেন্ডস, সবাই দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 7টার সময় উঠে রান্নাবান্না করে নিয়েছি। আজকে এত ব্যস্ত ছিলাম ক্যামেরার মতো আসতে পারেনি। ছেলে সকালে পড়তে গেছিলো, ওকে একটু টিফিন করে দিয়েছিলাম। আজকে কিছুই ক্যামেরা করতে পারিনি। আলুতে ভাত বসেছি, আর হাজব্যান্ড গেছেন ডিম ভাজা করে ভাত খেয়ে চলে গেছে। ডিম ভাজা করে দিয়েছে, ও খেয়ে চলে যাওয়ার পরে তারপর আমি ক্যামেরা করেছি। তো এখন থালা বাসন কিছুই মাজিনি, ছেলে ঘুম থেকে উঠে গেছে, ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো চলুন থালা বাসন করে মেজে নিয়ে তারপর দেখাচ্ছে। যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। তো চলুন সবাই লাইকটা দিয়ে দিন প্লিজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি থালা বাসন ধুইতে। তো চলুন সব ধোয়াধাই করে নিই, পরেও দেখা হচ্ছে। খুব ঘুম পাচ্ছে কারণ কালকে রাত 3টে পর্যন্ত জেগেছিলাম। তো চলুন এগুলো ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখনও বিছানা তুলিনি। তো ছেলে ঘুম থেকে উঠে চলে গেছে, ওর বাবা উঠে চলে গেছে, ও শুনতে পেয়েছে, পেয়ে উঠে গেছে, গিয়ে ওই টিভি দেখছে। তো চলুন মশাগুলো খুলে তারপর পরে কথা হচ্ছে আবার। তো দেখুন আমার বিছানা ক্লিন করা হয়ে গেছে। ওইদিকে বাবা লুঙ্গিটা মেলে দিয়ে দিয়েছে, তোয়ালাটা মেলে দিয়েছি। সকালে স্নান করে গেছে 9টার সময়। তো চলুন বিছানাটা ঝেড়ে নিই। বিছানা করে নিয়েছি, এবার ঘরটা ঝাঁট দেবো। আজকে হচ্ছে মঙ্গলবার, এটা মঙ্গলবার ব্লগ। এটা বিকালে বাচ্চারা পড়তে আসবে। তো চলুন বিছানা করা কমপ্লিট, এবার ঘরটা ঝাঁট দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। তো হাজব্যান্ড চলে গেছে। কালকে তো অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, সেখানে বললাম না খুব ঘুম পাচ্ছিল। তো আমি বিছানা করে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আমি একটু শুয়েছিলাম, মানে স্নান করে শুয়েছিলাম। এত চোখ জ্বালা করছে, শরীরটা খুব খারাপ লাগছিল, আর কাজের প্রেশার ছিল প্রচণ্ড। সেই কারণে কিছু করার নেই, কাজ তো আমাকে করতেই হবে। অনেক রাত পর্যন্ত জেগে কালকে অনেকটা কাজ করে নিয়ে এসেছি, আর 2-1 দিন করলে মোটামুটি হয়ে যাবে। স্কুল খুলে গেলে আর কাজ নেই। আর আজকে আমার জমা দেওয়ার কথা ছিল, সেই কারণে আমি অ্যাকচুয়ালি কালকে অনেক রাত পর্যন্ত কাজ করেছি। তো আজকে মনে হয় সাবমিট করে দেবো বিকালে, আমার কাজ শেষ। আর অসুবিধা নেই, কাল থেকে মনে হয় একটু ফ্রি হয়ে যাবো আমি। তো ভাত খেতে চলে এসেছি। আজকে কী বললাম না, আজকে শরীরটা খারাপ হলে কিছুই রান্না করিনি, ভাতটা আলু দিয়ে ভাত করে নিয়েছি শুধু। আর হাজব্যান্ড ডিম ভাজা করে খেয়ে চলে গেছে। তো আমি ডিম ভাজা করবো, তার আগে আমি একটু লঙ্কা পেঁয়াজটা ভেজে নিই ভর্তা করার জন্য। লঙ্কা পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভর্তা করা হবে, আর ডিম ভাজা করবো ভাত খাওয়ার জন্য। এদিকে ছোটো ছেলেকে স্নান করিয়েছি। এর মধ্যে 1টার সময় উঠে গেছে, যদিও 1টা থেকে 2টো পর্যন্ত নিজে বড় ছেলেকে স্নান করালাম। মানে আমিও বড় ছেলেকে স্নান করাই না, যে বলতে হয় ওকে এই স্নানটা কর, নয়তো ওই মোবাইল আর কম্পিউটারে বসে থাকবে। আর ছোটো ছেলেকে স্নান করাতে হয়, স্নান করিয়েছি। আর নিজে তো সকালে স্নান করিয়ে ঘুমিয়েছি। স্নানটা করেছি বলে না একটু ব্রেনটা হালকা হয়েছে, না তো কী মাথা যন্ত্রণা হচ্ছে, শুধু ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা যেন একটু দুর্বল মতো লাগছে, কী বলবো আর। তো যাই হোক, চলুন এটা ভেজে নিয়ে ভর্তাটা করে নেবো, নিয়ে একটু ডিম পোস্ট করে ভাত খেয়ে নেবো। চলুন আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি লঙ্কা পেঁয়াজ ভাজা করে তুলে নিয়েছি। এই গামলাতে ভর্তা করবো আলু, আর এই তেলে একটু ডিমটা ভেজে নিই। চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমটা ভাজা করে নিচ্ছি। ডিমটা ভাজা করে নিয়ে ভর্তাটা করে খেয়ে নেবো। 2টো বেজে গেছে, আবার 4টে সব পড়তে আসবে বাচ্চারা। আর সকালে ঘুমিয়েছে গেলে আর ঘুমোবো না, আবার একটু কম্পিউটার কাজ করবো খাওয়ার পরে। 3টে অবধি করে তারপর আবার একটু, আমার ছোটো ছেলে ও যা করে না, ও তো ঘুম থেকে উঠেছে, এখনও ঘুমায়নি, মানে আবার খেলা করবে। ও ঠিক পড়তে আসার আগে না আমাকে একটু আবার ঘরটা ঝাঁট দিতে হয়, না তো আমার শরীরে এত খেলা করে না, একটু ঘরটা বালি বালি মতো হয়ে যায়। ভাত খেতে খেতেই আমার 3টে বেজে যাবে, জানি না কম্পিউটার খুলবো কি না, কারণ আমার খেতে অনেক সময় লাগে, প্রায় 40-45 ঘন্টা ধরে আমি ভাত খাই। সেই কারণে কোনো বিয়েবাড়িতে গেলে, বিয়েবাড়ি পুরো সবার খাওয়া হয়ে সব পুরো খালি হয়ে যাবে, চেয়ার খালি হয়ে যাবে, তো আমি তো বসে থাকি, আমার খাওয়া হয় না। আমি এত স্লো খাই। চলুন ডিম ভাজা কমপ্লিট, ভাতটা খেয়ে নেবে, ভর্তা করে ভাত খেয়ে নেবো। চলুন পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, 9টা 25 মিনিট বাজে, জাস্ট সবেই পরিয়ে উঠলাম, একটুও বসিনি, পরে উঠে চলে এসেছি ডিম ভাজা করতে। কারণ ছোটো ছেলে খুব কাঁদছে ভাত খাবে বলে, কারণ আজকে সারাদিন মতো খাইনি। 2টো কেক আর বিস্কুট কেটেছিল, কেটে কেটে খাইনি, অন্য বাচ্চারা দিয়ে দিয়েছে, বলছে মা ভালো লাগছে না খেতে।
তো যাই হোক সবসময় বাচ্চাদের সবজি খেতে ভালো লাগে না, সেই কারণে বলে মা এক্ষুনি ভাত দিয়ে দাও। তো পড়িয়ে জাস্ট এখানে উঠেই চলেছি রান্নাঘরে। অন্য সময় একটু 5 মিনিট রেস্ট নিই, আজকে রেস্ট নিতেই পারিনি আমি। তো চলুন ডিমটা ভাজা করে নিই। তো চলুন ডিমটা ভাজা করে বাচ্চা খাইয়ে তারপর আসছি আবার। আমাদেরও খাওয়ার কিছু নেই, কিছু করতে হবে। তো দেখা যাক কী করি। হাজব্যান্ড এখন অফিস থেকে সবে এসে শুয়ে আছে, তো ওকে জিজ্ঞাসা করবো আগে বাবুকে খাইয়ে দিয়ে আগে তারপরে করবো। কারণ সকালে যায় তাড়াহুড়োর মধ্যে বাবাকে 9টার মধ্যে ভাত দিতে হবে। আর কালকে সেই অনেক রাত 3টে পর্যন্ত কমপ্লিট করেছি, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম বলে 7টার সময় যেতে উঠেছি। শরীরটা খুব খারাপ বলে না, শুধু ঘুম ঘুম পাচ্ছে, মাথা ঘুরছে। তো হাজব্যান্ড বললো তুমি শুধু ভাজা আলু দিয়ে দাও আর ডিম পোস্ত ভাত খেয়ে নেবো। তো আলু ভাতটা করে ডিম পোস্ত খেয়ে চলে গেছে, আমরা দুপুরে ডিম ভাজা করে আবার আলু ভাতটা করে ভাত খেয়েছি। তো চলুন ডিমটা ভাজা হয়ে গেছে, বাবু খাইয়ে দিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্রিন্ট করছে আমার বাবু, প্রিন্ট বের করছে। তবে এখন কম্পিউটার কাজ করছিলাম। ওই তো বেরোচ্ছে নিয়ে না বাবা হয়ে গেছে, নিয়ে না। তো চলো আমি এখনো করবো, ওই একটা হয়েছে বের করে নিয়েছি, পরে আবার করবো একটা। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটারে কাজ করছি। আমি এখন ভাত খাবো না, কিন্তু একটু ক্যামেরা করতে এসেছি কারণ ওরা সব ভাত খাচ্ছে, তো আমি শুরু থেকে ক্যামেরা করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 12টা 20। তো সবাই ভাত খেয়ে নিয়েছে, আমি একই শুধু ভাত খাইনি কারণ আমি একটু কম্পিউটারে কাজ করছি সেই কারণে। তো চলুন আবার একটা প্রিন্ট করছি। আমার ছেলে তো আমি না শোয়া অবধি ও শোবেই না, আমি যতক্ষণ কম্পিউটার কাজ করি ও ততক্ষণই কম্পিউটার কাজ করে। তো কী করবো, ওই প্রিন্ট করার সময়টা ওরা একটু লাগে আর বলে মা একটু শ্যুট করো। তো চলো প্রিন্টটা বের হচ্ছে, দেখো। ওটা ফলস, আরেকটা আসবো। এবার কম্পিউটার বন্ধ করে দেবো, আর কাজ নেই, আবার কালকে করব। তো ভাত খোলাই আছে, সবাই খেয়ে নিয়েছে, আমি একাই শুধু ভাত খাইনি। বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও। আমার সময় তো এটা ঢুকিয়ে দাও, এটা ঢুকাবে না। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার বন্ধ করে দিচ্ছি এবার। তো এই সময়টা আমার দুটো ছেলে এত চেঁচামেচি করছে, বাধ্য হয়ে সেটা মিউট করে পরে আবার ভয়েস দিতে হচ্ছে আমাকে। তো দেখতে পাচ্ছি শাটডাউনটা বের করে দিলাম, শাটডাউন করে দিলাম, কম্পিউটার আমার বন্ধ হয়ে গেল। তো চলুন এবার ভাত খেতে যাবো, এখন 12:30 বাজে। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেল, সত্যি বলতে কি ওর বাবা একটু রান্নাটা করেছিল সেই কারণে আমার তাড়াতাড়ি হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 12:30। তো চলুন ভাতটা খেয়ে নিই, কম্পিউটার অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন, আর কম্পিউটার চালাবো না। তো এবার শুয়ে পড়বো, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো ডিম আলু ভাজা একসঙ্গে করা হয়েছে, তার সঙ্গে ভাত, আর এই হচ্ছে ডাল। কিন্তু রান্নাটা আমি করিনি কারণ আমি পড়িয়ে উঠেই সঙ্গে সঙ্গে বাবুকে ডিম ভেজে ভাত খাইয়ে দিয়েছে। ওকে ভাত খাইয়ে এসে কম্পিউটারে বসেছে, ওর বাবা গিয়ে এই রান্নাটা করেছে। ওর বাবা তুমি কম্পিউটার কাজ করছো, আমি বললাম আমি কিন্তু করলে ওই ভাতে আলুতে বসে চলে আসবো, আমার সম্ভব নয় রাত্রে রান্না করা। তো বলো না তুমি যাও, তুমি কম্পিউটার কাজ করো, আমি ভাত ভাজা। ও সত্যি একটু হেল্প করেছে আমাকে। তো ওই ডাল করলো আর এই একটা ডিম দিয়ে আলু ভাজা করেছে। তো চলুন ওরা সবাই খেয়ে চলে গেছে, অনেকটাই ছিল। 2 ভাই শুধু আলু, আমি কম্পিউটার কাজ করছিলাম বলে আমি আসতে পারিনি। ওর বাবা 2 ভাই একসঙ্গে খেয়েছে। তা আমার বড় ছেলে ছোটো ছেলে আলু ভাজাগুলো ভালোভাবে শুধু খেয়ে নিয়ে বসে আছে, আমার জন্য এইটুকুই পড়ে আছে। আর সবার শেষে খেলে যা হয়। তো চলুন যাই হোক, ভাতটা ডাল দিয়ে খেয়ে নিই। ওর বাবা বলে দেবো ডালে নুন বেশি হয়ে গেছে, ডাল কম করে খাবে। ডাল না তো একটু নুনটা ঠিক হলে আমার ডাল শেষ হতো, কিন্তু নুন বেশি হয়েছে বলে ডাল কেউ খায়নি। অল্পই ডাল আছে, এই মানে বেশি ডাল আছে। তো যাই হোক বললো অল্প 1-2 চামচ ডাল নেবে কারণ লবণটা নেই খুব বেশি হয়েছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা যাচ্ছে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কারেন্ট চলে গেছে। তো আমি আলু ভাতে ভাত খেতে পারি, একটুখানি আলু ভাজা ছিল আর এত ডালের লবণ, তো আমি ডাল দিয়ে ভাত খেতেই পাচ্ছি না। একটুখানি ভাত মাখিয়েছি, ডালে আমি খেতেই পাচ্ছি না, যার জন্য আমি আবার ডিম ভাজা করতে গেলাম। ডিমটা ভাজা করতে গেলাম যেমন কারেন্ট চলে গেছে, কী অবস্থা। ডিমটা ভাজা করে নিয়ে এসেছি, ভালো শান্তি করে একটু খাবো, খেতেও পাবো না সত্যি। আর ডাল তো এত লবণ খেতে, এই ডাল যদি আমি করতাম তাহলে মনে হয় মুখে ছুঁড়ে মারতো। উফ কী লবণ, মনে হয় ভুল করে মনে হয় পড়ে গেছে। কী লবণ কালকে বলতে আমার জল দিয়ে ডাল দিয়ে সিদ্ধ করতে হচ্ছে। চলুন ভাতটা খেয়ে নেই, রাত 1টা প্রায় বেজেই গেল। আর কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কারেন্ট চলে যায় দেখুন না। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার কথা হয়। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন রাত 1টা 15 বাজে। তো আমাদের এখানে কারেন্ট নেই, মশাই খাটে নিয়েছি। চলুন এবার শুয়ে পড়ি, বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড হারে। চলুন এবার শুয়ে পড়ি। তো আর পাশে দেখতে এই লাইটটা আমার ছেলে তৈরি করেছে।
তো খুব সুন্দর জলে কারেন্ট, আমাদের এখানে কয়েকটা কারেন্ট যায় না, ওই ইলেকট্রিক চলে গেলে এই মানে ঝড় বৃষ্টি আসলে তবে একটু কারেন্ট যায়, তাও কিছুক্ষণের জন্য চলে আসে কারেন্ট, যদিও মানে খুব সুন্দর আমাদের ইলেকট্রিকটা থাকে, ইলেকট্রিক কোনো সমস্যা হয় না আমাদের এখানে। তো যাই হোক চলুন শুয়ে পড়ি, লাইট অফ করে দিচ্ছে, পরে আবার দেখা হবে। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো লাইট দেখা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, আর অবশ্যই প্রত্যেকের পাশে থাকবেন, অবশ্যই প্রত্যেকে কিন্তু চেষ্টা করুন ফুল ওয়াচ করার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে, তো কারেন্ট নেই, আমরা শুয়ে পড়ছি এখন। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সারাদিনের ব্লগটা দেখিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর প্রত্যেকে প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন প্রত্যেকে। আর যদি সময় একান্ত না থাকে তাহলে যতটুকু সময় পাবেন ততটুকু দেখবেন, করে স্কিপ করবেন না বা টেনে দেখবেন না, আর বলবেন না যে ফুল ওয়াচ, যতটুকু দেখবেন ততটুকুই দেখবেন, কিন্তু ফুল ওয়াচ করে তবে ভিডিও দেখার চেষ্টা করবেন। আমি প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি, আমি যে ভিডিও খুলে সেই ভিডিও ফুল ওয়াচ করে তারপর ছাড়ি। আর আমি তো অ্যাড সহই প্রত্যেক ভিডিও দেখি, এর আগে অনেকবার বহু বলেছি, কারণ আমি তো সময় পাই না, আমি ভিডিও চালিয়ে বিভিন্ন রকম কাজ করি, ভিডিও চলে পুরো অ্যাড সহ শেষ হয়ে যায়, তারপরে ভিডিওটা অফ করে আবার অন্য ভিডিও দিই, তো এইভাবে আমি ভিডিও দেখি। তো সেই জন্য করে আমি সবার আশা করি প্রত্যেকে যে যেখান থেকে দেখবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, আমার ভিডিও না প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করবেন, যখন ভিডিও দেখবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, যখন ভিডিও দেখবেন যখন দেখবেন সময় পাচ্ছে না ভিডিও দেখতে হবে না, কিন্তু যখন ভিডিও দেখবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বর্ষার সময় সবার একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি, কারণ প্রত্যেকে ভিডিওতে বলছেন আর বর্ষা ভালো লাগছে না, জামা কাপড় মেলতে পারছে না, খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি সময় দেবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।